গাউন বানাতে তো জানি, কিন্তু এই যে সিন্ড্রেলা উইং বা এই যে প্যাটার্নটা কীভাবে বানাবো সেটা জানি না। তো রাধে রাধে, আই অ্যাম ডিজাইনার মৃধা। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে এই যে প্যাটার্ন রয়েছে বা সিন্ড্রেলা উইংও বলতে পারো, বা এটার এক্স্যাক্ট কী নাম আমার জানা নেই, যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফার্স্টেই আমি তোমাদের দেখাবো যে এটার প্রথমত হচ্ছে একটা ইজি ওয়ে দেখাবো, সব থেকে ইজি ওয়ে। এই উইং বানানোর অনেক প্যাটার্ন থাকে, বাট এই যে প্যাটার্নটা রয়েছে একটু থাক থাক ব্যাপার বা রাফেল টাইপের ব্যাপার, সেটা কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখাবো। প্রথমে চারকোনা সমান সমান একটা ফ্যাব্রিক বার করতে হবে। তার সব থেকে ইজি ওয়ে তোমাদের দেখাবো, যেটা দেখে তুমি অন্য কোনো প্যাটার্নও পরে ক্রিয়েট করতে পারবে। তো প্রথমেই দেখো, যে ফ্যাব্রিকটা রয়েছে, ফ্যাব্রিকের যে উইথ পার্টটা, চওড়া পার্টটা, সেটা যতটা ইঞ্চি লম্বা সেটাই ক্রসভাবে নিতে হবে। বা ধরো এই ফ্যাব্রিকটার উইথ হচ্ছে 60 ইঞ্চি, সেই 60 ইঞ্চিটাকেই এই 60 ইঞ্চিরই তুমি যদি ডবল করে ফ্যাব্রিকটা কাটো, বা ওই 60 ইঞ্চিটাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ক্রসভাবে ধরে মেপে নাও, মেপে তারপর ডবল করে ওটাকে কাটো, তাহলে কিন্তু তোমাদের একটা চওড়া ফ্যাব্রিক বেরিয়ে যাবে, চারকোনা চওড়া। ওটাকে এরপর তোমাদের 4 ভাঁজ করে বা 4 ফোল্ড করে ফ্যাব্রিকটা এভাবে রাখতে হবে, যেরকমভাবে দেখাচ্ছে। এরপরে তোমাদের হচ্ছে ফিতেটা দিয়ে চওড়া বা উইথ পোর্শনটা ওটা মেজারমেন্ট করে নেবে, যেটা হচ্ছে দু সাইডে মেজারমেন্ট করে নেবে। যেটা একটুখানি কম হচ্ছে সেটার যে মেজারমেন্টটা সেটা নিয়ে পুরো একটা রাউন্ড শেপ, যেভাবে আমব্রেলা করো সেভাবে একটা রাউন্ড শেপে তোমাদের প্যাটার্নটা ফার্স্টে ড্র করে নিতে হবে, তারপরে হচ্ছে কেটে নিতে হবে। তাহলেই একটা পুরো রাউন্ড শেপের একটা ফ্যাব্রিক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আশা করছি বুঝতে পারছো, সেভাবেই কিন্তু তোমরা এই প্যাটার্নটা কাটিং করবে। এবার কাটিং করে দেখে নাও যে এরকম একটা ফুললি রাউন্ড শেপ আসবে। তার আগে আমি হচ্ছে যে বটম পোর্শনটা রেডি হয়েছিল সেটা আমি ডামিতে লাগিয়ে সেটা সেট করে নেব, এবং এর মিডিলটা মানে ওয়েস্টের যে মিডিল হচ্ছে সেটা এবং দুপাশে মিডিলে আমি মেজারমেন্ট করে সেখানে একটা দাগ দিয়ে নেবো, যাতে প্যাটার্নটা আমি পরে যখন ড্র্যাপ করব তখন আমার অসুবিধা যাতে না হয়। ওকে, এরপরে রাউন্ড শেপটাকে তোমাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। আপ অ্যান্ড ডাউন করে তোমাকে হচ্ছে কাটিংটা করতে হবে। আপ অ্যান্ড ডাউনটা কীভাবে করবে, 20% 80% ভাবে করবে, সেই হিসাবে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবে তোমরা হচ্ছে 4 ফোল্ড করবে। 4 ফোল্ড করে কোনাটাতে তোমাদের একটা রাউন্ড শেপ ড্র করতে হবে। ধরো যতটা তুমি ডাউন করতে চাইছো কোমর থেকে, তারই তোমার 4 ভাগ করে এখানে তুমি হচ্ছে ড্র করবে। এটা তুমি 1 ইঞ্চি রাখতে পারো, 2 ইঞ্চি রাখতে পারো, রেখে তোমার হচ্ছে এই যে শেপটা রয়েছে এটা তোমার আন্দাজ মতো তোমাকে কেটে নিতে হবে। এরপরে এরকম টোটাল 4টে তোমাকে বানাতে হবে। বানিয়ে তোমাকে হচ্ছে দুটো দুটো করে দু সাইডে জয়েন করতে হবে। তার আগে একবার আর হচ্ছে এর যে কাটিংটা করেছো রাউন্ডটা, সেটা একটুখানি ডামিতে লাগিয়ে দেখে নেবে যে লেনটা ঠিক আছে কিনা। লেনটা যদি মনে হয় যে একটু বেশি লাগছে, তো নিচের পোর্শনটা একটুখানি কেটে সাইজ করে নেবে। একটাতেই ফার্স্টে করে দেখে নেবে, একটা পুরোপুরি রেডি করবে, তারপরে তোমরা কিন্তু বাকি 4টে। তার আগে বলবো, কোনো রকম স্টিচিং বা প্যাটার্নে যদি 100% তোমরা ফিনিশিং দিতে চাও তো আয়রনিং মাস্ট, ভালো করে আয়রন করে নেবে। তারপরে এই 4টে প্যাটার্ন তোমরা হচ্ছে বানিয়ে ওটাকে তোমরা সেমভাবে কাটিং করে নেবে, লেন্থ অ্যান্ড অল। তারপরে কিন্তু তোমরা যাবে স্টিচিংয়ে। টোটাল 4টে প্যাটার্ন রেডি করেছো, সেই 4টে প্যাটার্নে দুটো দুটো তোমরা টোটালি জয়েন্ট করে নেবে। জয়েন করার পর আরেকবার আয়রন করে নেবে পারফেক্ট ফিনিশিংয়ের জন্য। তারপর সোজাসুজি চলে গেলাম ডামিতে দেখো অলরেডি আমি এক সাইডে প্যাটার্ন করে ফেলেছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে আরেকটা সাইডে প্যাটার্নটা কেমন হবে। তো তোমরা যখন কোনো নিউ প্যাটার্ন করছো, তো ওয়ান সাইডের প্যাটার্নটা তোমরা আগে ফার্স্টে করে তোমরা বুঝে নেবে যে এটা কীভাবে কী করতে হচ্ছে বা কীভাবে কী লুকটা আসছে। এবার আনাদার পার্টে যে প্যাটার্নটা করবে সেটা যেন ওই পার্টের মতো সেম টু সেম হয়, মানে ওটার যত প্লিটিং ধরো 2 ইঞ্চিতে হচ্ছে, সেরকম যেন তোমার এই সাইডেরটাতে যেন 2 ইঞ্চি হয়, সেটা পুরোপুরি তোমাকে হচ্ছে খেয়াল। এরপর প্রথমেই দেখতে পাচ্ছ আমি যে রাউন্ড শেপের কোনাটা আছে সেটা হচ্ছে সাইডের যে আমি মার্ক করেছিলাম সেই মার্কের একটু গ্যাপে রেখে 2 ইঞ্চি দুই সাইডে গ্যাপে রেখে আমি কিন্তু ফার্স্টে পিন করে নিয়েছি। এবার আসবো মিডিলে যে পিনটা করব সেটা অবশ্যই একটা পিন যেটা করা হয়ে গেছে অলরেডি অন্য সাইডে, সেটা দেখে নেবো সেটার লুকটা কেমন এসছে। ঠিক সেভাবেই চেষ্টা করব যে সেম টু সেমভাবে পিন করার জন্য, যাতে সেম টু সেম তোমার লুকটা আসে। তারপরে সেই অনুযায়ী যেটুকু ফ্যাব্রিক বাকি থাকবে তার প্লিটিং আমি করে নেব। ওকে, প্লিটিংটা করে নেব। ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছি, ব্যাক সাইডটাও ঠিক এভাবেই করতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যে সাইডে যে রাউন্ড শেপটা রয়েছে সেই রাউন্ড শেপটা কিন্তু তুমি যদি তোমার ইচ্ছে মতো গ্যাপে রাখতে পারো, তোমার যতটুকু গ্যাপ পছন্দ সেরকম গ্যাপ কিন্তু তোমরা সাইডে রাখতে পারো। ওকে, এটা টোটালি তোমাদের উপরে। এবার এই দেখে নাও ফাইনাল লুকটা কেমন আসছে। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাতে পারলাম কীভাবে এই প্যাটার্নটা তোমরা রেডি করতে পারবে। চলো ফাইনাল লুক দেখে নিই গাউনের, আর কেমন হয়েছে এই প্যাটার্নটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা এরকমই যদি কিছু প্যাটার্ন বা নিউ প্যাটার্ন শিখতে চাও, জানতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। রাধে রাধে।